ভারতের সামনে কোন বিপদ? চলুন জেনে আসি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভারতের জন্য গলার কাঁটা হয়ে গেছেন? তিনি কি তার বন্ধু মোদী সরকারের বড় মাথাব্যথার কারণ? শেখ হাসিনার জন্য ভারত সরকার কি বড় ধরনের কোনো বিপদে পড়তে যাচ্ছেন? এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভারত ও বাংলাদেশের সবখানে। গেল ৫ আগস্ট ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি আশ্রয়ের জন্য চলে যান ভারতের দিল্লিতে। কথা ছিল সেখান থেকে কোনো দেশের রাজনৈতিক আশ্রয় নেবেন সাবেক এই প্রধানমন্ত্রী, কিন্তু ৫ দিন পেরিয়ে গেলেও এখনও বিশ্বের কোনো দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি। এমনকি শেখ হাসিনার আশ্রয়ের খুঁজে মরিয়া ভারত বিভিন্ন দেশের সাথে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ দেনা-দরবার করে কোনো কাজ হয়নি। ভিসা নীতির কারণ দেখিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি যুক্তরাজ্য। এমন অবস্থায় সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের দেশগুলোতে আশ্রয় নিতে মরিয়া শেখ হাসিনা। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কেন এখনও শেখ হাসিনাকে দীর্ঘ সময়ের জন্য রাজনৈতিক আশ্রয় দিতে পারছে না? ভারতের গণমাধ্যম বলেছে, আশ্রয় প্রার্থীর ক্ষেত্রে ভারতের সুস্পষ্ট কোনো আইন নেই। এই জন্য তিনি কেবল ভিসা নিয়েই ভারত আছেন। কতদিন তাকে নিজ দেশে থাকতে দেবে ভারত? বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে ভারতের সমস্যা মূলত কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে। হাসিনার সাথে সুসম্পর্ক থাকার কারণে আপাতত আশ্রয় দিলেও দীর্ঘ সময়ের জন্য তা সত্যিই কঠিন হবে মোদী সরকারের জন্য। কেননা তাহলে প্রতিবেশী বাংলাদেশিদের সাথে কূটনৈতিক সম্পর্কের বড় অবনতি হবে ভারতের। আর তাই এমনটা হলে ভারতের আধিপত্য কমবে এই অঞ্চলে, বাড়বে চীন ও পাকিস্তানের আধিপত্য। আর এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক ও উন্নয়নের ঘোষণা দিয়েছেন পাকিস্তান ও চীন। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তারা। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও পিছিয়ে পড়বে ভারত। গেল এক দশকে ভারতের সাথে সীমান্ত সমস্যা নিষ্পত্তির জন্য সীমা চুক্তি রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলারের উন্নতি করা হয়েছে ভারতের সাথে বাংলাদেশের রেল সড়ক। এসব ভেস্তে গেলে বড় অর্থনৈতিক চাপে পড়বে ভারত। সব মিলিয়ে ধীরে ধীরে ভারতের গলার কাঁটা হয়ে উঠেছেন শেখ হাসিনা। শেষ পর্যন্ত কোথায় কবে আশ্রয় পাবেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী, কী ঘটবে তার ভাগ্যে, তা এখন সময়ই বলে দিতে পারবে। বাংলাদেশের রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আপাতত এখন দেশহীন এক নেত্রী।